বাবা কত বড় মেয়েটা, তো বিগ্রাল হয়ে গেছে মেয়েটা। হ্যাঁ, তাহলে কান্না করো কেন? তুমি তো সব বোঝো, এই যে তুমি সব বোঝো। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন বাদে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বেশ ব্যস্ততার ভেতর দিয়ে সময় পার করছি, এই জন্য কোনো ভিডিও পোস্ট করা হয়নি। তো যাই হোক, বেবির বয়স যখন 1 মাসের কাছাকাছি তখনই এই ভিডিওগুলো করা। বেবির মুখটা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আছে, র্যাশ উঠেছে। আসলে ওর ওই নিউবর্ন র্যাশ যেটা মাসি পিসি বলে সেটাই উঠেছে, গত ভিডিওতেই বলছিলাম। তো ওটার জন্য আমি এই ক্রিমটা ইউজ করছি, অ্যাভিনোর। খুবই ভালো, বেবিদের গায়ে যে কোনো প্রকার র্যাশ যাই হোক না কেন, এক্সিমা, মুখে সমস্ত কিছুর জন্য এই ক্রিমটা খুবই ভালো। এটাতে বেশ মানে আরাম পায়, বাচ্চাদের যে বডিতে জ্বালা পোড়া ভাবটা চলে যায়। আর আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছিল ওই টাইমে, তো যাতে কষ্ট না পাই সেই জন্যই এই ক্রিমটা আমি ইউজ করেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা বানাচ্ছি। আসলে বেবিকে বেশ কয়েকজন ফ্রেন্ড দেখতে আসবে আমাদের, তো এই জন্য ভাবলাম যে নতুন বেবি দেখতে আসবে, যেহেতু একটু তো মিষ্টি বানাতেই হয়, মিষ্টি মুক্ত করাতেই হবে, এই জন্য মিষ্টি বানাচ্ছি। আরও অনেক কিছু বানিয়েছিলাম, বাট আর ভিডিও করা হয়নি। সিঙ্গারা বানিয়েছিলাম, তারপরের দিন আবার একটু বিরিয়ানি রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, এই তো এইগুলা খাওয়ালাম। তো সেইগুলো সব বানানো চলছে। আর এদিক থেকে চলছে হচ্ছে বেবির 1 মাসের ফটোশ্যুট করার প্রস্তুতি। বেবির হচ্ছে 1 মাসের ফটোশ্যুট হবে, তো ওই ছোটোখাটোভাবে একটু করে করে রাখছি, যে প্রত্যেক মাসের যে মাইলস্টোন ছবি একটু একটু করে তুলে রাখি, যাতে হচ্ছে পরবর্তীতে এগুলো একটা মেমোরি হিসাবে থাকে। আধিরার সময়ও আমি এগুলো করেছি, তবে এখন তো অনেকে অনেক রকম থিম অনুযায়ী মাইলস্টোন ছবিগুলো তোলে, বাট আমি আর সেটা করব না। আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। এই বোর্ডের ওপরে 1 মান্থ 2 মান্থ লিখে একটা করে ছবি তুলে রাখবো বেবির পাশে রেখে, সেটাই আমার প্ল্যান আছে। একটু সিম্পল রেখে করার ইচ্ছা, ওই থিমগুলো আমি আর ট্রাই করব না। আর এই যে মিনি মাউস ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আধিরার সময়ের। এটা পরিয়েই ছবি তুলতে চেয়েছিলাম মেনলি, বাট ওই সময় এত গরম পড়েছিল, এই উলের জিনিস না ও পরতেই চাচ্ছিল না, এই জন্য আমি আর ওকে পরাইনি, যে পরে কোনো এক সময় এটা পরিয়ে ছবি তুলে রাখবো। আর এই যে ডিম ভুনাটা করছি, এটা হচ্ছে পরের দিন। আসলে আগের দিন মিষ্টিটা বানিয়ে রেখে দিয়েছি, দিনের দিন তো কাউকে ইনভাইট করে মিষ্টি বানানো যায় না, তো আগের দিন মিষ্টি বানিয়ে রেখেছি, তারপরে রাত্রে ভিডিও করেছি বেবির। আর এটা হচ্ছে পরের দিন ডিম ভুনা করলাম। আর বেবিকে দেখতে এসে সবাই চলেও গিয়েছে, সবাই বেশ আনন্দ করেছিল, অনেকে একসাথে দেখতে আসছিল সবাই প্ল্যান করে। তো বেবির জন্য প্রচুর প্রচুর গিফট নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি ভর্তি। বেবির অনেক ড্রেস হয়ে গিয়েছে, সেইগুলো সব একটু একটু করে পরাবো মাঝে মাঝে। আর এইটুকু বেবিদের আর কত ড্রেস লাগে, তারপরেও এখানে তো সবাই দেখতে আসলে অনেক ড্রেস গিফট করে যায়, তো সেইগুলোই দিয়ে দিয়ে গিয়েছে। আর বেবিকেও আমি প্রতিদিন একটা একটা করে পরিয়ে একটু করে ছবি তুলে রাখি। তার ভেতরে আধিরারও প্রাপ্তিযোগ হয়েছে, আধিরার জন্যও অনেক গিফট নিয়ে আসছে। ওই কি বলে ওটাকে, মার্শমেলো নাকি স্কুইশি মেলনটাও কিনে আনছে। আর এই যে বেবি এখন শুয়ে আছে, এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, আগেও বললাম। আর এদিক থেকে র্যাশের জন্য মেয়েটা বেশ কষ্ট পাচ্ছে। আর বেবিকে আমি বেশিরভাগ সময়ই এরকম পেঁচিয়ে সোয়াডল করে রেখে দিই। জন্মের পর থেকে বেবিদের এই সোয়াডলের অভ্যাসটা রাখা কিন্তু খুবই ভালো, বেবিদের জন্য যে এরকম ভালো, মায়েদের জন্য ভালো। বেবিরা আরামে কোজিভাবে ঘুমায়, ওরা সেফ ফিল করে, বিশেষ করে সোয়াডল করা থাকলে। আর মায়েরাও টানা যখন বেবিরা ঘুমায়, মায়েরাও আরাম করে কাজ করে নিতে পারে, কোনো ডিস্টার্ব করে না। তো 2-3 ঘন্টা তো বেবি এরকম টানা ঘুমাবে যখন ওকে এরকম সোয়াডল করে রেখে দিই, একদমই ওঠে না। আর হালকা যদি মাঝে মাঝে জেগেও যায়, নিজে নিজে আবার ঘুমিয়ে পড়ে, যেহেতু ওর হাত পা একদম টাইট হয়ে থাকে, ও মানে নিজেকে সেফ ফিল করে। তো আধিরার সময়ও অনেক সোয়াডল কিনেছিলাম, সেই সোয়াডলগুলো দিয়েই আমি এতদিন ইউজ করেছি। বাট আমাদের এখানে যেহেতু বেশ গরম পড়েছে, এই জন্য আবার পরে এই মসলিনের 100% কটন সোয়াডলগুলো কিনেছি। এগুলো বেশ পাতলা, ব্রিদেবল, গরমে ইউজ করার জন্য খুব ভালো। আর এরপরে আমি আবার ভারী কিছু একটা চাপা দিয়ে রেখে দিই পায়ের পরে, যাতে আরোই না ওঠে ঘুম থেকে। তো যাদেরই বেবি হবে, এই সোয়াডলের অভ্যাসটা কিন্তু জন্মের পর থেকে রাখলে সেই সব মায়েদের কিন্তু খুবই আরাম, ওরা আরামে ঘুমায়, একদমই ডিস্টার্ব করে না। আর বেবির 1 মাস পূর্ণ হলে আমরা আসছি হচ্ছে ষষ্ঠী পুজো করাতে, একটা মন্দিরে নিয়ে আসছি আমাদের এখানে। এই যে আমার আধিরা, ওই যে আধিরার ড্যাডি। আর বেবি কই? বেবি
বেবি সবাই ম্যাচিং, ওরা তিনজন বেশি ম্যাচিং, আমি একটু কম ম্যাচিং। মন্দিরে যাই। ओम चंदनम वंदते नित्यं पवित्रं पापनाशनं वापदाहर्ते नित्यं लक्ष्मीं सर्वोल्लापसुराणि शतांश। বসো বাবু বসো। सरस्वती पादकं पीडापसुतानि शतांश सरस्वती श्रीर्वक्षस्व मायुष्य आरोग्यमाविदाक्षौ मानं मह्यते धनं धान्यं सत्संवत्सरं दीर्घायुः सत्संवत्सरं दीर्घायुः। তো বেবির পূজা দেওয়া কমপ্লিট করে আমরা আবার একটা মন্দির দেখতে আসলাম। এই মন্দিরটা আমরা যখন 2 বছর আগে মন্দিরে আসছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না, তো এটা নতুন তৈরি করেছে আর এই মন্দিরটাও নতুন উদ্বোধন করেছে। তো আমাদের পুরনো মন্দিরে পূজা কমপ্লিট করে এই নতুন মন্দিরটা আবার ঠাকুরমশাই দেখাতে নিয়ে আসলো। তো খুবই সুন্দর করেছে মন্দিরটা। বেবির ষষ্ঠী পুজো কমপ্লিট করলাম। আমাদের বেবির ষষ্ঠী পুজো হয়ে গিয়েছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। খুবই কুইক পুজো দিলাম, এখনই মন্দির বন্ধ হয়ে যাবে।